খুব তাড়াতাড়ি আর সহজ উপায়ে আইব্রো করবে কি করে সেটা জানার জন্যই আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে হবে, একটু স্কিপ করা যাবে না। আমি ঋতুপর্ণা, তোমাদের প্রিয় দিদি, চলে এসেছি আজকে তোমাদের সাথে এই ছোট্ট টিউটোরিয়ালটা শেয়ার করতে। তো ওয়েলকাম ব্যাক টু ঋতুপর্ণাস মেকআপ স্টুডিওতে। আজকে আমি একটা আইব্রো প্রোমেড ছাড়াই একটা সিম্পলি আইশ্যাডো দিয়ে কিভাবে তোমরা নিজেদের আইব্রোটাকে ভালো মতো করে সেট করে নিতে পারবে সেটাই দেখাবো। তো প্রথমে কিন্তু কম করে নিতে হবে আমাদের আইব্রোটাকে, অবশ্যই ওপর দিক থেকে নিচের দিকে। দেখো আমি কিভাবে কম করছি, স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করো আর ভিডিওটি শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আর ভিডিওতে একটা সাবস্ক্রাইব বাটন আছে, সেই বাটনটাতে কিন্তু অবশ্যই ক্লিক করে রেখো পরের ভিডিও। সাবস্ক্রাইব করে দেওয়ার পরেই কিন্তু অবশ্যই বেল বাটনে ক্লিক করতে একদম ভুলবে না, নইলে কিন্তু নোটিফিকেশনগুলো একদম মিস করে যাবে। আর এইবারে অল্প একটু করে ব্রাউন শেড কালার নিয়ে আমি কিন্তু ওপরের গাইডলাইন বরাবর এগিয়ে যাচ্ছি, দেখতে থাকো ভালো করে, সবাই কিন্তু মন দিয়ে দেখো। আর দেখো কি করে আমি ফিল করছি। ওপরটা প্রথমে অ্যাজ এ গাইডলাইন হিসেবে আমি কালারটাকে জাস্ট অ্যাপ্লাই করছি। আইব্রোটা যখন কম করবে তখনই কিন্তু তোমরা একটা গাইডলাইন পেয়ে যাবে, আর সেই গাইডলাইন বরাবর তোমরা যদি আইব্রোটাকে হালকা হাতে ফিল করতে থাকো জাস্ট ওপরের গাইডলাইনটা বরাবর, তাহলেই কিন্তু তোমরা একটা সুন্দর শেপ পেয়ে যাবে। সাথে সাথে এও বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চটজলদি গিয়ে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে দিও। ইতিমধ্যে বকবক করতে করতে তোমাদেরকে কিন্তু আরো একটা জিনিস দেখিয়ে দিলাম। পরেক্ষণেই কিন্তু আমি আবার ঠিক নিচ থেকে ওপরে কম করে পুরো আইব্রোটাকে সেট করে তারপরে কিন্তু আবার ফিলিং এর কাজটা করছি। তো সেইটা কিন্তু মন দিয়ে ভালো করে বুঝে সাবধানে করো, কারণ আমাদের আইব্রোটা কিন্তু আমাদের এমন একটা পার্ট যে স্ট্রাকচারটা যদি একটু বিগড়ে যায় তাহলে কিন্তু আমাদের আইব্রো বলো বা আমাদের আই মেকআপ বলো বা আমাদের ফেসের টোটাল মেকওভারটাই কিন্তু একটু যেন অন্যরকম হয়ে যায়, নিজেদেরকে অচেনাও কিন্তু লাগতে পারে এই সামান্য একটা স্টেপের মাধ্যমে। যদি তোমরা আইব্রোর সেটিং অন্যভাবে করতে চাও তাহলেই দেখবে ফেসের যে স্ট্রাকচারটা সেটাও যেমন বদলে যায়, তেমনই কিন্তু সব লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো অবশ্যই কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবার কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আমার দুটো আইব্রো কেমন লাগছে তোমাদের। এছাড়াও প্রতিদিনের যদি আমাদের নর্মাল কোথাও ডে আউটের ব্যাপার থাকে, তো সেই সময় আমাদের খুব একটা হালকা হাতে আমরা চেষ্টা করি যে আইব্রোটা সেট করব। তো সেই ক্ষেত্রে এইরকম একটা আইব্রো প্রোমেড না ইউজ করে একটা নর্মালি আইশ্যাডো প্যালেট থেকে আমরা এইরকমভাবে কিন্তু ডেফিনেটলি ট্রাই করেই দেখতে পারি। আর এরপরে যে কাজটা করব, জাস্ট সিম্পলি এটাকে একটু হাইলাইট করে দেবো। এই হাইলাইটটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, তোমরা চাইলে করতেও পারো, তবে আমি তো করি, আমার তো বেশ ভালো লাগে। স্কিনের কালার থেকে একটু লাইটার শেড কনসিলার নিয়ে আমি জাস্ট ওপর থেকে একটা লাইন ক্রিয়েট করলাম, আর সেই লাইন ক্রিয়েট করে জাস্ট এটাকে স্মাজ করে দেবো, আর কিছু না। এতে করে কি হবে, আমার আইব্রোটা আরও একটু হাইলাইট হয়ে যাবে আর জিনিসটা প্রমিনেন্ট লাগবে। তোমাদের কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে কিন্তু আমাকে অবশ্যই মোটিভেট করো। অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল টাচ, সেটা হলো যদি তোমরা কনসিলার লাগিয়ে থাকো সেটাকে ব্লেন্ড করে নাও আর দেখো তোমার এই লুকটা কেমন লাগছে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমরা যদি চাও এই কনসিলারটা স্কিপও করতে পারো, অ্যাজ ইউর চয়েস। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো আর আমার চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখতে থাকো। টাটা সবাইকে।